বাদশাহ জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুঙ্কার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবিহ হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা। তোমরা এখানে কি করো? বাদশার হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশার সাহায্য আমরা নেই না। বাদশা তাকিয়ে দেখে সাহায্য নিবে যেই তিনটা সূরত নবী স্বপ্নে দেখাইছে, এই তিনটাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো। বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম। কি করো? এখানে ইবাদত করি। ইবাদত করো। খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশাহ জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন। নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রওজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারতো, নবীজির পাও মোবারক বাহির করে ফেলতো। বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশমন, সূরত কিন্তু হুজুর। সূরত কি? হুজুর। বাদশাহ জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশমন। আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশাহ জঙ্গি নুরুদ্দিন এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে, আমাকে সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা গর্ত করে নবীজি রওজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশাহ জঙ্গি নুরুদ্দিন নির্দেশ করলেন, নবীজির রওজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও। সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশাহ জঙ্গি নুরুদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো। আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা, ভাইয়েরা, মদিনার পরিবেশ, মক্কা যদিও আমাদেরই কেবলা, কিন্তু যায়া দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি, 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম আখের কালাম, মানে একটা শেষ কথা কও। এ ডাকতেছে, ইয়া হাজি ওয়াহেদ কালাম আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দেখি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। আচ্ছা, যে বেচারা এই জিনিসের আইডিয়া নাই, হ্যাঁ তো 500 কইলে মিনিমাম 300 কইব, তাহলে হেরে ঠগাইলো না? কিন্তু এই ঠগানের সুযোগ সোনার মদিনায় নাই। ওই তিন দুশমনকে 20 ফুট উঁচা করে লাকড়ি জমা করলো, 20 ফুট উঁচা করে লাকড়ি, লাকড়ির উপরে 3 নবীর দুশমনকে হাত পাও বাইদা উপরে রাখছে, নিচে দিয়া আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশমনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয়, তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র, রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না। আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বলতেছিলাম, কেন পাগল হবেন না? আমার নবী 3 দিন পর্যন্ত ওই সিজদায় পড়ে কান্দে। কথাটা খেলা নি?
মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে। বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা? হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো। ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাসরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে। 2 দিন পার হয়ে যায়, 2 রাত পার হয়ে যায়, 3 দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না।